সব ধরনের আইন মেনে যশোর কারাগারে 2 আসামির ফাঁসি কার্যকর হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী। চুয়াডাঙ্গা আলমডাঙ্গার 2 ধর্ষক এবং খুনির ফাঁসি কার্যকর হবে। ঘড়ির সময় অনুসারে জেলখানার ঘোষিত নিয়ম অনুসারে রাত 10:45-এ এই ফাঁসি কার্যকর হওয়ার কথা। সবার জ্ঞাতার্থে বলি যে এইখানে আরও 2 জনের ফাঁসি কার্যকর হয়েছিল। মনোয়ার হোসেন নামে এক মুক্তিযোদ্ধা এবং মেম্বারের হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে এই 2 জনের ফাঁসি এখানে কার্যকরী হয়েছিল এবং এরপর এইখানে আবারও আজ চুয়াডাঙ্গা আলমডাঙ্গার আর 2 জন আজ আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে যশোরে 2 আসামির ফাঁসি একসঙ্গে হচ্ছে। এদিকে প্যারালালে মায়ের মৃত্যুর লাশ দেখতে আসছে জেলখানার থেকে মেয়ে এবং ছেলে। এমন দৃশ্যতে মানুষের কতটা বিপজ্জনক হয়ে নেমে আসতে পারে, যেমনটা হিটু শেখের জীবনে নেমে এসেছিল। হয়তো এমন দৃশ্য দেখার পরে সবাই কন্ট্রোল করতে পারবেন না। তবে বাংলাদেশের এই পরিস্থিতিতে এমন ধরনের মামলাগুলা এভাবেই হয়ে থাকে। মায়ের মৃত্যু হয়েছে অথচ ছেলেরা জেলখানায়। প্যারালালে মুক্তি নিয়ে দেখতে আসা কতটা যন্ত্রণা, কতটা কষ্ট, যা তারাই শুধু পেয়ে থাকে, অন্য কেউ হয়তো বুঝতে পারেন না। মুখটা খুলবো আপনি দিকে আর পিছন না সবার লাভ নেবে তাই ক্ষমা চাইছে, এটা আপনার আগেই কইছে ভাই। যারা দেখছেন বাচ্চাই, যারা দেখছেন বাচ্চাই যে ভাই এটা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে কারাগারের সেই প্রধান ফটক বেরিয়ে অনেক কারারক্ষী সহ সংশ্লিষ্ট
পরে ব্রিফিং করো এখন তো ব্রিফিং এর সময় বলি ভাই ক্যামেরা অন করো। উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট এবং হাসপাতালে মানে মৃতদেহ আপনার পুরো নাম? ধন্যবাদ। আমি জেলার টুইনকান্তি খান। মানে চেয়ারম্যান দিকে গেছে ওদের নিজের হলো সাক্ষীতেই ওরা কাঠগড়ায় দাঁড়িয়েছে এবং শেষ পর্যন্ত ফাঁসি কার্যকর হয়েছে। না ওরা আসলে মানে ওইভাবে কোনো সেভাবে দেখেনি, ওদের ফ্যামিলিও দেখেনি এবং কেউ মানে ওদের পাশেও আসেনি। ওরা যেহেতু আগ্রহ নাই সেই হিসাবেই আজ এই পরিণতি। রাতের অন্ধকারে হয়েছে, এলাকাবাসী তো আর অত জানে না। আপনার কি নাম যেন বলছিলেন? মুস্তাফিজুর রহমান। আপনি খাসকার ইউনিয়নের চেয়ারম্যান, আপনি এসেছেন সভামণ্ডল এবং আর কাকে নিয়ে গেল ওই কালুর ভাই বিক্রম আসছে, আমরা 9-10 জন আসছে এখান থেকে। মানে এখানে প্রসেস হয়ে গেলে আমাদের দিয়ে দেবো, আমরা নিয়ে চলে যাবো। না প্রস্তুতি চলছে, আমরা ওখানে যেয়ে যত তাড়াতাড়ি পারি। এই তো অ্যাম্বুলেন্স এখানে এই ভিডিও দেখে বোঝা যায় যে আমাদের দেশের নীতি নিয়ম আইন শৃঙ্খলা সব কিছু কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যেমন হিটু শেখের জীবনে নেমে এসেছে কালো ধোয়ার মতো, তাকে ফাঁসির কাঠগড়ায় ঝুলতে হচ্ছে। তো আমি এমন দৃশ্যগুলা পৃথিবীর ইতিহাসে নজির হয়ে থাকবে। হিটু শেখের এই 8 বছরের আশিয়াকে ধর্ষণ করাটা এটাই জীবনের সবচাইতে বড়